আর বর্তমান বিশ্বে তো যা চলতেছে আমরা সবাই জানি যে বিশ্ব এখন এক হিসেবে ধমকে রয়েছে, মানে এক জায়গায় মনে হয় থেমে রয়েছে। কারণ ইরান, ইসরায়েল, মানে আমেরিকার জারদ সন্তান এবং আমেরিকা, ওরা যে কিভাবে মানে পুরো পৃথিবীটা ধ্বংস করে দিতেছে, একের পর এক যুদ্ধ লাগাইতেছে, অস্ত্র বিজনেস করতেছে, তার পাশাপাশি সাধারণ মানুষগুলো মারা যাইতেছে। এই যে মানে হানাহানি খুনাখুনি দেখেন, এই যে গত কিছুদিন ধরে শুনতেছি যে বেনিয়ামিন নেতানিয়াহু এই হারামির বাচ্চা জারদ সন্তান মারা গেছে। যদি এটা সত্য হয়, যদি এটা সত্য হয়, আসলে একটা মুসলিমের অনেক বড় একটা প্রাপ্তি। কারণ ওকে ছোটকাল থেকে যারা দেখে আসছে তারা কিলিং মিশিং হিসেবে ওকে চিনে সবাইকে। হ্যাঁ, ওকে চিনি। যদি ও মারা যায়, ওকে কিন্তু মানে অনপ্রকাশ্যে কোনো কিছুর মধ্যে দেখা যাইতেছে না। যদি এটা সত্য হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে যদি জাহান্নামে নিক্ষেপ করে, এটাই ওর জন্য প্রাপ্য। ও যে কত হাজার মানুষকে মারছে, কত শিশুকে মারছে, একমাত্র ও জানার আল্লাহ জানে। তার বিষয়ের ভিতরে ইদানিং দেখতেছি ওর ভিডিওগুলো দিয়ে এআই দিয়ে ভিডিও বানাইতেছে, ম্যাক করতেছে। অর্থাৎ কি বুঝাইতেছে যে ওরা কোনোভাবে প্রকাশ করতে চাচ্ছে না যে ওদের মানে এই দজ্জাল, এই হাইওয়ান মারা গেছে কিনা। ওরা কোনোভাবে পাবলিকে জানাইতে চাইতেছে না, এই জন্য এআই দিয়ে ভিডিও বানাইতেছে। কোনো একটা ভিডিও দেখলাম যে হাত 6টা দেখা যাইতেছে, আরেকটা ভিডিও দেখলাম যে ওর কপালে যে বাসগুলা এটা দেখা যাইতেছে না, অথচ রিয়েল কিন্তু ওর কপালে বাস দেখা যাইতেছে। হুম। তো এখন জানি না সত্য মৃত্যু কবে যে ওর মানে এই সত্যটা সামনে আসবে, একমাত্র আল্লাহ জানে। আর ওরা বহুত চক্রান্ত, ওরা বহুত, কারণ আল্লাহ ওদেরকে নিকৃষ্ট বলছে, নিকৃষ্ট জাতি হিসেবে গণনা করছে। আর ওরা কি জাতি এটা তো আমরাও জানি। যাই হোক, এখন আবার শুনতেছি যে ইরানে আর একটা সর্বোচ্চ নেতা খুব ভালো, আলী জানি, ওর নামটা আমার মানে মুখে আসতেছে না, উনি মারা গেছে, আরো কয়েকজন মারা গেছে। দেখেন ওরা যেটা দাবি করছে এই পর্যন্ত এটা সত্য হয়েছে। ঠিক আছে, ওরা যেটাই পর্যন্ত দাবি করছে সেটাই সত্য হয়েছে, মারা গেছে। অবশেষে ইরান প্রকাশ করলো এবং কি বিবৃতি দিল যে উনি মারা গেছে। তো এই যে কয়েকদিন আগে সবে কথাটা রাত্রেবেলা যে পাকিস্তান যে আফগানিস্তানে যে হামলাটা করছে, এটা কিন্তু কাকতালি বিষয়। একটু ভাইবা দেখেন তো, পাকিস্তান আমরা যারা চিনি এরকম ভাবে হামলা করার কথা না। যদিও বা আফগানিস্তানের সাথে তাদের একটু পূর্ব শত্রুতা আছে, বলুচিস্তান লই অনেকগুলো জায়গা নিয়ে, কিন্তু এরকম ভাবে হামলা করার তো কোনো কথা না। তার মানে কি বোঝা যায়? নিশ্চয়ই আমেরিকা ইসরায়েল কোনো চক্রান্ত হইতে পারে। হয়তো এমনও হইতে পারে তারা ওই জায়গার মধ্যে বোমা হামলা করে পাকিস্তানকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এটা তো হইতেছে। কালকে একটা নিউজ আমি দেখলাম যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর ভিতরে যে হামলাগুলো হয়েছে, আমরা সবাই জানি, সবাই বলতেছে ইরান করছে। এটার ভিতরে চক্রান্ত হইতে পারে। আচ্ছা, এগুলো এত নিখুঁতভাবে টার্গেট জায়গার মধ্যে কিভাবে হামলা করা হইতে পারে? নিশ্চয়ই হয়তো বা ইসরায়েল নাইলে আমেরিকা এগুলো করে মানুষকে বোঝাতে চেষ্টা করতেছে যে ইরান হামলা করতেছে মধ্যপ্রাচ্য। অর্থাৎ মধ্যপ্রাচ্যেরও বোঝার চেষ্টা করতেছে যে তোমার উপরে হামলা করছে, তোমরাও হামলা করো। আর মাঝখান দিয়ে ও পিস্তল এবং কি ওরা অস্ত্র বিজনেস করবে, অস্ত্র ব্যবসা করবে আর কি, ওরা এটাই করতেছে। তো এগুলো আসলে আমাদের বোঝা দরকার আছে, বোঝা উচিত আছে যে আসলে কত বড় চক্রান্ত, কত বড় গাদ্দারি করতেছে ওরা। আরব কান্ট্রি গুলা বসে রয়েছে, বসে বসে ওরা আঙুল চুষতেছে, ওরা কিছু বলতেছে না। কিন্তু দিন শেষে ওরা ইরানকে দোষী করতেছে। কিন্তু ইরানকে আদৌ কি এর মধ্যে জড়িত? এটা কি আদৌ জড়িত? আমরা কি আসলে প্রশ্ন তুলতে পারি না? আমার তো মনে হয় যে এটার মধ্যে অনেক বড় একটা চক্রান্ত আছে। আরেকটা জিনিস, যে মোসাদ সবচেয়ে নিকৃষ্ট গোয়েন্দা, এবং কি আরেকটা গোয়েন্দা আছে, ওরা কিভাবে ইরানে ঢুকে এই হামলাগুলো করে, কিংবা ওরা কিভাবে এত অ্যানালাইসিস করে, এগুলো ইনফরমেশন দেয় কেন? নিশ্চয় হয়তো ওদের ভিতরেও কেউ আছে, ইরানের ভিতরে, যে গাদ্দারি গুলা করে। তো আমি চাই আল্লাহ এগুলোর দিনে শেষ মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে এই ইসরায়েল নামক এই দেশটাকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। এবং এই জানোয়ারটা যে আমরা জানতেছি, যেটাও হয়তো বা সত্যি জানি না, মিথ্যা জানি না, যদি এটা সত্য হয়, ওকে যেন আল্লাহ যেন আর আমাদের মাঝে না আনে, আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।